নমস্কার। আজ আমরা এমন এক রহস্যের গভীরে ডুব দিতে চলেছি যেটা প্রায় ২,০০০ বছর ধরে পুরো মানব সভ্যতাকে নাড়া দিয়ে চলেছে। তো আজকের আলোচনায় আমরা দেখব যিশুর আসল ইতিহাসটা ঠিক কী আর কিভাবে তিনি ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী একজন ব্যক্তিত্ব হয়ে উঠলেন। চলুন এই মূল প্রশ্নগুলো একটু ঘেঁটে দেখা যাক। দেখুন, প্রশ্নটা শুনতে কিন্তু বেশ সহজ, কিন্তু এর উত্তরটা একেবারেই সহজ না। ভাবুন তো একবার, কি করে প্রায় ২,০০০ বছর আগের এক দূর প্রদেশের একজন সাধারণ মানুষ ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠলেন। এই একটা প্রশ্নই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার কেন্দ্রবিন্দু। আসলে এই প্রশ্নটা যুগ যুগ ধরে মানুষকে ভাবিয়েছে, আর সত্যি বলতে কি, এক কথায় তো এর উত্তর দেওয়া সম্ভব না। তাই আমরা যেটা করব, এই বিশাল প্রশ্নটাকে কয়েকটা ছোট ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ অংশে ভাগ করে নেব, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের আজকের আলোচনার ভিত্তি হলো ৩টা মূল প্রশ্ন। প্রথমটা হলো, তিনি আসলে কে ছিলেন? দ্বিতীয়টা, তিনি কিভাবে এতটা বিখ্যাত হলেন? আর সবথেকে বড় যে প্রশ্নটা, কেন তাকে ঈশ্বর হিসেবে দেখা হয়? আসুন এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করি। আচ্ছা, যে কোনো গল্প বুঝতে হলে আগে তার প্রেক্ষাপটটা জানা দরকার, তাই না? তো আমরাও ঠিক সেটাই করব। প্রথমে যিশুর জীবন আর তার সময়কাল, সেই সময়টা ঠিক কেমন ছিল সেটা বোঝার চেষ্টা করব। কারণ কোনো মানুষকে বুঝতে হলে তার সময়টাকে বোঝাটা কিন্তু খুব জরুরি। এই টাইমলাইনটার দিকে একটু খেয়াল করুন। এখানে ওর জীবনের কয়েকটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরা হয়েছে। যেমন, ওর জন্ম হয়েছিল প্রায় ৪ খ্রিস্টপূর্বাব্দে জুডিয়ায়। তারপর তিনি ধর্মপ্রচার শুরু করেন গ্যালিলিতে, সেটা প্রায় ২৮ খ্রিস্টাব্দের দিকে। আর সবশেষে জেরুজালেমে ক্রুশিবিদ্ধ হয়ে ওর জীবনের সমাপ্তি ঘটে, আনুমানিক ৩০ থেকে ৩৩ খ্রিস্টাব্দের মধ্যে। ভাবা যায়, এই কয়েকটা ঘটনাই কিন্তু ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। কিন্তু শুধু ওর জীবন কাহিনী জানলেই তো হবে না, তাই না? আসল রহস্যটা তো অন্য জায়গায়। সেটা হলো, কি করে ওর মৃত্যুর পর ওর প্রভাবটা একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। এখান থেকে কিন্তু গল্পটা সত্যি সত্যি দারুণ আকর্ষণীয় হয়ে ওঠে। তো এবার আমরা সেই ধাঁধাটার সমাধান করার চেষ্টা করব। কিভাবে একজন স্থানীয় ধর্মপ্রচারক একটা বিশ্বব্যাপী ঘটনায় পরিণত হলেন? এই যে অবিশ্বাস্য উত্থান, এর পেছনে আসলে কি ছিল? একবার ভাবুন তো, একজন সাধারণ স্থানীয় শিক্ষক, তিনি কিভাবে একটা গ্লোবাল ফেনোমেনন হয়ে গেলেন? এর পেছনে তো নিশ্চয়ই কিছু পরপর শক্তিশালী কারণ ছিল। চলুন দেখা যাক সেগুলো কি। এই স্লাইডটা একটু মন দিয়ে দেখুন, কারণ এখানে পুরো ব্যাপারটা ৪টে ধাপে ভেঙে দেখানো হয়েছে। প্রথমত, ওনার বার্তাটা ছিল একেবারে বিপ্লবী, যা তখনকার প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। এরপর সে বার্তা শুনে অনুসারীরা একজোট হতে শুরু করে। ৩ নম্বর ধাপে ওনার আত্মত্যাগ একটা চিরস্থায়ী প্রতীকে পরিণত হয়। আর সবশেষে এ শক্তিশালী গল্পটাই মুখে মুখে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। খেয়াল করে দেখুন কিভাবে একটা ধাপ আরেকটা ধাপের জন্য রাস্তা তৈরি করে দিচ্ছে। দেখুন, বিখ্যাত হওয়াটা একটা ব্যাপার, কিন্তু ঈশ্বর হিসেবে পূজা পাওয়া, সেটা কিন্তু সম্পূর্ণ অন্য একটা লেভেলের বিষয়। আর ঠিক এখানেই আমরা গল্পের সবথেকে গভীর আর হয়তো সবচেয়ে বিতর্কিত অংশে ঢুকতে যাচ্ছি। এবার আমরা আমাদের শেষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটার মুখোমুখি হব। কেন মানুষ তাকে ঈশ্বর বলে মনে করে? কিভাবে একজন সাধারণ মানুষ থেকে তিনি মাসিহ বা ত্রাণকর্তা হয়ে উঠলেন? এই ব্যাপারটা বুঝতে হলে মসিহ বা মেসায়া, এই শব্দটার মানে জানাটা খুব জরুরি। এর সোজা মানে হল অভিষিক্ত ব্যক্তি, এমন একজন প্রতিশ্রুত ত্রাণকর্তা যিনি সাধারণ মানুষকে মুক্তি দেবেন। এই একটা ধারণাই কিন্তু ওর ঐশ্বরিক পরিচয়ের মূল ভিত্তি তৈরি করে দিয়েছিল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই যে ঐশ্বরিক ধারণা, এটা কিন্তু কোনো একটা ঘটনার ফল না, এটা আসলে ৪টে শক্তিশালী স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। প্রথমটা হলো পুনরুত্থানের ওপর বিশ্বাস, যেটাকে ওর দেবত্বের ফাইনাল প্রুফ হিসেবে দেখা হয়। দ্বিতীয়ত, এই বিশ্বাস যে তিনি প্রাচীন ভবিষ্যৎবাণীরই বাস্তব রূপ। তৃতীয়ত, ওন অলৌকিক কাজ আর শিক্ষা, যা তাকে সাধারণ মানুষের থেকে আলাদা করে তোলে। আর সবশেষে ওন শিষ্যদের সেই অটল বিশ্বাস, যা এই বার্তাটাকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে নিয়ে গেছে। আর এই সব কিছুর মিলিত ফল কি হল? একটা সম্পূর্ণ বদলে যাওয়া পৃথিবী। চলুন এবার আমরা আলোচনার একেবারে শেষে এসে দেখি
কিভাবে সেই ২,০০০ বছর আগের ঘটনাগুলো আজও আমাদের এই পৃথিবীকে প্রভাবিত করে চলেছে? শুধু এই সংখ্যাটার দিকে একবার তাকান, ২.৪ বিলিয়ন। এটা হলো আজকের পৃথিবীতে খ্রিস্টানদের আনুমানিক সংখ্যা। মানে শুধু এই একটা সংখ্যাই বলে দেয় ওর লেগেসিটা ঠিক কতটা বিশাল। ভাবা যায় ২,০০০ বছর পরেও ওর প্রভাব কতটা গভীর। আর এই যে এত বড় একটা উত্তরাধিকার, ঠিক এই কারণেই কিন্তু বড়দিনের মতো উৎসবগুলোর পেছনের ইতিহাসটা জানা এত জরুরি। কারণ ইতিহাস তো শুধু পুরনো দিনের গল্প না, তাই না? এটা আসলে আমাদের বর্তমানকে বোঝার একটা চাবিকাঠি। সবকিছুর শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, ২,০০০ বছর পার হয়ে যাওয়ার পরেও কিভাবে শুধুমাত্র একজনের জীবনের গল্প কোটি কোটি মানুষের বিশ্বাস, তাদের সংস্কৃতি আর জীবনকে আজও এতটা গভীরভাবে প্রভাবিত করে চলেছে? এই প্রশ্নটার উত্তর হয়তো ইতিহাসের ভাজেই কোথাও লুকিয়ে আছে।